কখনো ভেবেছেন এক দেশের সিদ্ধান্ত কিভাবে আরেক দেশের ভাগ্য নির্ধারণ করে? আজকের আলোচনায় আছে ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্ন আর সেই স্বপ্ন ভেঙে দেওয়ার পথে দাঁড়িয়ে থাকা ভারত। রাশিয়ার তেল আমদানি নিয়ে মোদী সরকারকে নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের নতুন চাপ আর আন্তর্জাতিক অঙ্গনে নতুন জোটবদ্ধতা সবকিছুই এখন বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। ভারত কি পারবে ট্রাম্পের চাপ সামলাতে, নাকি ট্রাম্পই আরও অদ্ভুত নীতি দিয়ে বিশ্বকে আবার চমকে দেবে? চলুন শুরু করি। 2019 সালের 22শে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে তখন নির্বাচনী উত্তাপ, আর সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে গিয়েছিলেন ওয়াশিংটনে। সেখানে আয়োজিত হয়েছিল হাউডি মোদি নামে একটি জমকালো অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা অনেক, আর সেই সুযোগে 50,000 দর্শক আর 400 শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে ঐতিহাসিক। স্টেডিয়ামের মঞ্চে এসে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি মোদির সঙ্গে কোলাকুলি করে ভারতীয় জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমার যে ভালো বন্ধু আপনাদের আর কখনো ছিল না। সেই মুহূর্তে পুরো স্টেডিয়াম করতালিতে কেঁপে ওঠে। পাল্টা মোদিও ডাক দেন, আপকি বার ট্রাম্প সরকার, অর্থাৎ ভারত থেকেও সমর্থনের বাতাস বইছিল ট্রাম্পের দিকে। কিন্তু সেই মধুর স্মৃতি এখন অনেকটা মরীচিকা হয়ে গেছে ভারতীয়দের কাছে। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ভারতকে কিছুটা সুবিধা দিলেও, যেমন H1 ভিসার শর্ত শিথিল করে দেওয়া, কিন্তু পরে সব পাল্টে গেল। ট্রাম্প যখন পাল্টা শুল্ক ঘোষণা করলেন, তখন ভারতের ওপর চাপানো হলো 25% শুল্ক, আর বাংলাদেশের জন্য সেটা ছিল 50%। মনে হচ্ছিল সবই ভারতের অনুকূলে, কিন্তু হঠাৎ ট্রাম্প রেগে গেলেন ভারতের ওপর, কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে। ট্রাম্পের ধারণা, রাশিয়ার অর্থনীতি সচল থাকার কারণেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না, আর সেই জায়গায় ভারতকেই তিনি প্রধান বাধা হিসেবে দেখছেন। 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সরাসরি কোনো সমাধান না হলেও দুই নেতার পুরনো বন্ধুত্ব আবার উষ্ণ হয়ে ওঠে। ট্রাম্প বললেন, রাশিয়া খুব বড় শক্তি, তাই যুদ্ধ বন্ধে ইউক্রেনের চুক্তি করা উচিত। কিন্তু ভারতের জন্য এটাই ছিল খারাপ খবর। বৈঠকের আগেই ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যদি যুদ্ধ বন্ধ না হয় তবে ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরও বাড়ানো হবে। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যেন পড়েছেন এক মহাসংকটে। চীনও রাশিয়ার তেলের বড় ক্রেতা, কিন্তু চীনকে ট্রাম্প যেমন কিছু করতে পারেননি, বরং তার সঙ্গে এক ধরনের বোঝাপড়ায় গিয়েছেন। ফলে সব চাপ এখন ভারতের ওপর। ট্রাম্পের হিসাব পরিষ্কার, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে রাশিয়া দুর্বল হয়ে যাবে, আর তখন তিনি বিশ্বে শান্তির দূত হয়ে নোবেল পুরস্কারের দৌড়ে চলে আসবেন। ট্রাম্প সবসময়ই নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সরব ছিলেন, তাই এখন ভারতকে তিনি দেখেন নিজের একমাত্র বাধা হিসেবে। ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রকাশ্যে ব্যঙ্গও করেছেন, কিন্তু ভারত হঠাৎ করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না, কারণ 135 কোটির দেশে তেলের চাহিদা বিপুল। রাশিয়া থেকে তারা সস্তায় তেল পাচ্ছে, যা অর্থনীতিকে টিকিয়ে রাখছে। যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে ভারতকে বিশাল অর্থনৈতিক ধসের মুখে পড়তে হবে, এমনকি পুনরুদ্ধারে 1 দশকও লেগে যেতে পারে। এই অবস্থায় ভারতও পাল্টা কৌশল দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। আবার ব্যবসায়ী মহল মার্কিন কোম্পানিগুলো বয়কটের ডাক দিচ্ছে। ম্যাকডোনাল্ড, কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন আর অ্যাপেল পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শুধু ভারত নয়, ব্রাজিলও ভুগছে ট্রাম্পের শুল্ক নীতিতে। তাদের ওপরও চাপানো হয়েছে 50% শুল্ক, কারণ ব্রাজিল তাদের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিচার করছে, যিনি নির্বাচনে হেরেও ক্ষমতায় আঁকড়ে থাকতে চেয়েছিলেন। ট্রাম্প সেই বিচার বন্ধ করতে চাইছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা স্পষ্ট বলেছেন, আমি নিজেকে অপমান করব না। অন্যদিকে মোদি চাইছেন লুলা, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প নিজেকে না চাইলে প্রতিরোধ কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ আছে। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতোমধ্যেই মোদিকে ব্যক্তিগত পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে তিনি মোদিকে গোপন কৌশল জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই শুল্ক সংকটের সমাধান কি হবে? কিছু সম্ভাবনা থাকছে সামনে। 1. মোদি, পুতিন, সিলুলা জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে পারেন। 2. ট্রাম্পের জন্য বিকল্প তেলের ব্যবস্থা করতে হবে। 3. নেতানিয়াহু প্রভাব খাটিয়ে ভারতের ওপর চাপ কমাতে পারেন। 4. ট্রাম্প নোবেল না পেলে ইউক্রেন ইস্যুতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। 5. মোদি হয়তো ট্রাম্পকে কোনো বিশেষ ছাড় অথবা সুযোগ দিয়ে শান্ত করতে পারেন। তবে ট্রাম্পের চরিত্র এমন যে তিনি হঠাৎ মন পাল্টে ফেলতে পারেন। একদিন যে বিষয়ে অগ্রাধিকার দেন, পরদিন তা ছেড়ে দেন। তাই ভারতের ভবিষ্যৎ
কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে একটা বিষয় নিশ্চিত, যাকে একবার তিনি প্রতিপক্ষ ভাবেন তাকে সহজে ছাড়েন না।